তোমাদের সকলকে জানাই। আর দোলের আর হোলির দিনে কী করেছি তো এই ব্লগে সম্পূর্ণটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার সঙ্গে খাওয়া দাওয়া অনেক কিছু থাকবে, তো তোমরা দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো তোমাদেরকে সকলকেই জানাই হ্যাপি হোলি। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন তো রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শ্যুট করছি। তো চলো আজকে হোলির দিন সারাদিন কী করি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমি হোলি স্পেশাল একটা প্লেট সাজিয়েছি, যেটাতে আছে দেখতেই পাচ্ছ 2 রকমের আবির নিয়েছি, এমনি আরও অন্যান্য আবির তো আছে। আর এটা হচ্ছে গোপালের পিচকিরি আর বালতি, আর তার সঙ্গে এখানে মোট আর ফুট করাই বাতাসা এখানে আছে। আর আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে কিছুটা আছে ফ্রুটস আর এখানে আছে ড্রাই ফ্রুটস। তো ফ্রুটসের মধ্যে কী কী নিয়েছি সেগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাই। প্রথমে আছে বেদানা, এখানে আছে সবেদা, কিছুটা নিয়েছি আঙুর, এখানে আছে শসা, একটু কলা নিয়েছি, একটু আপেল নিয়েছি, আর এর মধ্যে আছে এই কাজু কিশমিশ আমার, আর তার সঙ্গে একটু নিয়েছি আমসত্ত্ব। তো এইগুলো দিয়ে আজকে একটা হোলি স্পেশাল রেসিপি বানাবো, আর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। স্পেশাল রেসিপি বলে কথা, একটু তো কালারফুল লাগতেই হবে ব্যাকগ্রাউন্ডে। তো চলো তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। এটা বসিয়ে দিলাম কড়াই, এবার দুধটা দিয়ে দেবো। যত এদিকে ভালো করে গরম করে নেব। তো গরম করে নেওয়ার পর কাস্টার্ড পাউডার, যে কোনো তোমরা মুদিখানা দোকান থেকে কাস্টার্ড পাউডারটা কিনে নেবে। এই সময়টা তো প্রচুর দোকানে অ্যাভেলেবেল, তো এখন তো পাওয়াই যাবে, কারণ এই ঈদের জন্য পাওয়া যাবে প্রত্যেকটা দোকানেই প্রায় কাস্টার্ড পাউডার। আর সেটাই নিয়েছি। তো অনেক দিন ধরে আমরা, এছাড়াও এর আগের বারও তোমাদের সঙ্গে মনে শেয়ার করেছিলাম, তো বেশ কিছু মাস আগে কাস্টার্ড, তো আবার বানাচ্ছি কারণ গরমের সিজনে তো এইগুলো চলতেই থাকবে। তাও আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্য আগে থেকেই আমরা সিলেক্ট করেছিলাম যে হোলির দিনে, মানে হোলি নয়, আজকে তো দোল পূর্ণিমার দিনে আজকে কাস্টার্ড বানাবো। আর আজকে তো আমাদের দোল পূর্ণিমার দিনে বাড়িতে সমস্ত কিছুটাই হচ্ছে নিরামিষ, কারণ আমাদের আগে ওই বাড়িতে হতো, পুজো হতো দোল পূর্ণিমাতে, নিরামিষই হতো। সেই জন্য পূর্ণিমা বলে আজকে আমাদের বাড়িতেও নিরামিষ আজকে হচ্ছে। মা ওইদিকে বাইরে রান্না করছে, আর আমি তো ভেতরে এখানে রান্নাঘরে রান্নাটা করে নিচ্ছি কাস্টার্ডটা। আর ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি, কারণ তোমরা অন্য দিন বানিয়ে খেতে পারো। তো এখানে চিনি দিইনি, তো এর পরিবর্তে আমি বাতাসা ইউজ করেছি, গুড়ের বাতাসা, তো সেটাই দিয়েছি। আর এরপর দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, তো দিয়ে ভালো করে দুধটাকে ভালো করে জাল করে এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে মোটামুটি 2 চামচের মতো আমার কাস্টার্ড পাউডার লাগবে। তো এই যে কাস্টার্ড পাউডার ভ্যানিলা, তো এটাই নিয়েছি, এই ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো চলো এরপর দুধের মধ্যে এটা তো অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি, কারণ এটা একেবারে দিয়ে দিলে কি থক একটা হয়ে যাবে। তো আমি চাইছি একটু লিকুইড রাখতে, কারণ লিকুইডটা যেন পরে যখন ফ্রিজে দিয়ে রাখবো ফ্রুটগুলো, তখন এমনিতেই খুব সুন্দর একটা হয়ে যাবে কাস্টার্ডটা তৈরি। তো সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি ভালো করে দুধের সঙ্গে। তো চলো প্রায় হয়েই এসেছে, আর তো কিছু নয় রান্নার, এবার শুধু এর মধ্যে ফ্রুটসগুলো খালি একসঙ্গে দিয়ে দেবো, এটা একটু ঠান্ডা করে নেওয়ার পর। আর কাস্টার্ডের ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেবো, এরপরেই দিয়ে দেবো না একেবারে ফ্রুটসগুলো, কারণ ফ্রুটসগুলো দিয়ে দিলে কি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। তো এখন দেবো না, একটু ঠান্ডা হয়ে গেলে বাটির মধ্যে ঢেলে রাখবো। ফ্রুটসগুলো তো আমি কেটেই রেখেছিলাম আগে থেকে। তো এখন এই যে আপেল, একটু শসা, তারপরে ড্রাই ফ্রুটস, আর তলায় বাটির তলায় দিয়ে দিলাম। এরপর তো ওটা প্রায় মোটামুটি ঠান্ডা হয়েই গেছে, আর ঠান্ডা করে নেওয়ার পর ফ্রুটসের ওপরে দিয়ে দেবো। পর কাস্টার্ডের ওপরে ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর সর্বশেষে তো দেওয়া হয়ে গেলে আবার ওপর থেকে একটু ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব খুব সুন্দর করে। সাজিয়ে এবারে এটা 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে রাখবো, আর বিকালে সবাইকে বাটিতে করে সার্ভ করে দেবো।
এদিকে তো আমার কাস্টার্ডটা খুব সুন্দর করে করে নিয়েছি, জানি না খেতে কেমন হয়েছে, এবার ফ্রিজেতে রেখে দেবো। তো তার আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর পুরো হোলির দিনে কিন্তু এটা পুরো পারফেক্ট, কারণ হোলির দিনটাই তো একটা কালারফুল দিন। দেখে নাও হোলির স্পেশাল খাওয়া দাওয়া। তো এখানে আজকে হচ্ছে চাটনি, তো এখানে আম টমেটো আমসত্ত্ব দিয়ে হয়েছে চাটনি। আর এখানে কি আছে মা খুলে তোমাদেরকে দেখাচ্ছে। কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও। আচ্ছা, কাঁচা লঙ্কা আর আমসত্ত্ব দিয়ে পোলাও মা কিভাবে করলে একদিন অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করেছে। আলুর দম আর চাটনি আর আমসত্ত্ব আর কাঁচা লঙ্কা দিয়ে তো হয়েছে রাইস পোলাও। ওয়েদারটা দেখো কি দারুণ আজকের ওয়েদারটা আছে, খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। আর এদিকে গাছে তো আজকে চন্দ্রগ্রহণ বলে সেই জন্য ফুলও তোলা হয়নি, পুজোও করতে নেই, সেই জন্য আর কি করাও হয়নি। প্রচুর না হলে গাছে ফুল। তো দোলের স্পেশাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। তো চলো, আজকে তো পোলাওটা আর আলুর দম থেকে যা গন্ধ বেরিয়েছে কি বলবো। তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপর আবার আলুটাও খুব সুন্দর স্মেলড হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে হোলির দিনে। সকাল সকাল চলে এসেছি এখন ছাদে গোপালকে নিয়ে, কারণ কালকে তো গোপালকে আবির মাখানোই হয়নি, তো সেই জন্য আজকে গোপালকে আবির মাখানো হচ্ছে। আর গোপালের জন্য এবারে পুচকি বালতি আর তার সঙ্গে পুচকি একটা ফিচকিরি কিনে দেওয়া হয়েছে। গোপালের মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও খুব খুশিতে আছে। তো চলো, কারণ বুঝতেই পারছো দোল খেললে তো খুশি তো থাকবেই। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর তার সঙ্গে এখানে আবিরও রেডি করেছি আর গোপালকে আবির মাখিয়ে দিয়েছি। তো চলো এবার গোপালকে ভালো করে জামা আরে চেঞ্জ করিয়ে একবার নিচে চলে যাবো। এবার ভালো করে ঠাকুরকে মানে খাবার দাবারগুলো দিয়ে দিতে হবে, কালকে যেহেতু দেওয়া হয়নি। এদিকে তো আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর গোপালকে কি মিষ্টি লাগছে দেখো, আজকে গোপাল আবির খেলেছে সেই জন্য তো আরও মিষ্টি লাগছে। আর আজকে খাবারের মধ্যে আছে মঠ, পুটকড়াই, বাতাসা আরে দেওয়া হয়েছে। আর কালকে বানিয়েছিলাম কাস্টার্ড, তো সেটাও কালকেই খাওয়া হয়েছে। আর কি ভালো লাগছে দেখো, ঠাকুরের পায়ে পায়েও সব আবির দেওয়া হয়েছে। তো পুজোটা এইভাবেই কমপ্লিট। এবার স্নান করে দাদাই স্নান করে পাপা, তো আমি আর বোনও তো দেওয়া হয়ে গেছে আবির, এখনও পাপা দেবে, দাদাই দেবে আর মা দেবে, সবাই ঠাকুরের পায়েতে আবির দিয়ে দেবে। তো কালকে আবির খেলা হয়নি, তো সেই জন্য আজকে খেলা হলো। বোনকেও দিয়েছিল, বোনও আবার ধুয়ে নিয়েছে, ধুয়ে এখন প্র্যাকটিক্যাল করছে। তো এই যে কেমন লাগছে অবশ্যই। বাবাকেও আবির মাখিয়ে দিয়েছি। তো চলো, তো তোমাদের কেমন লাগলো আজকের হোলি স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করছে, কারণ ওরা এখন প্র্যাকটিক্যালে ভীষণ চাপ, কারণ এক্সাম হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা এখনও সেরকমভাবে জমা দেওয়া হয়নি, সেই জন্য প্র্যাকটিক্যালটা করছে। ওইদিকে বই আরে খুলে দেখতেই পাচ্ছ। এদিকে আমাদের কুট্টুস এখন ঘুমাচ্ছে, আর কি ভালো লাগছে দেখো, মাছ ভাত খেয়ে ও এখন ঘুমাচ্ছে। কিন্তু দোলের দিনে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়েছিলাম, আজকে হোলি স্পেশাল কী কী রান্না বান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে এখানে আছে কিছু মাছ ভাজা, এখানে আছে বিচে কলা আলু ভাতে, আর হাঁড়ির মধ্যে আছে ভাত, আর এর মধ্যে আছে দাদাইয়ের ডিমের ঝাল, ডিম ভেজে ডিমের ঝাল, আর এখানে আছে বেগুন, তারপরে এদিকে মাছের ঝাল, বেগুন আলু দিয়ে মাছের ঝাল হয়েছে, আর এদিকে হয়েছে কাঁচা আম দিয়ে টকের ডাল। তো এই ডালটা এই গরম পড়ছে এবার, তো আমাদের বাড়িতে প্রায়ই হবে, কারণ এরকম টকের ডাল খেতে তো আমরা বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসি। এইদিকে আমাদের পাশের বাড়ি মানে মোহরা দিয়ে গেছে, তাদের বাগানে লাউ শাক, হ্যাঁ প্রচুর লাউ শাক হয়েছে। তো এখানে প্রায় 1 গামলার মতো আছে লাউ শাক, তো আমি ডগগুলো কেটে কেটে ছোট ছোট করে রেখে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছে বেগুন, বেগুনগুলো গাছের বেগুন, প্রায় অনেকবারই দিয়েছে। আর বেগুনের সাইজ দেখো, গোল গোল সাইজের বেগুন, এই যে গোল গোল ঠিক এই রকম। আর তার সঙ্গে আবার এই রকম বেগুনও দিয়েছে, সাদা বেগুন, আবার এরকম লম্বা বেগুনও দিয়েছে, অনেকগুলোরই মতো বেগুন দিয়েছে, পুরো গাছের টাটকা সবজি বলে কথা। দেখো
গোল সাইজের বেগুন কি তোমরা দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখানে দেখো কি হয়েছে। তো এই যে কয়েকটার মতো টমেটো হয়েছে। এই টমেটোগুলো বেশ ফ্রেশ টমেটো। এই যে এগুলো এখন বড় বড় হবে, পুরো ফ্রেশ, খুব সুন্দর। এখান থেকেই মানে দানা থেকেই গাছ হয়েছে। বুঝতেই পারছো দোকান খোলা ছিল, সেই জন্য আজকে বিকালে আর দোকান খোলা হয়নি। পাপা উলোবেরিয়া গিয়েছিল, উলোবেরিয়া থেকে যে কটা জিনিস আনার ছিল সেগুলো নিয়ে দোকানে রেখে দিয়েছে। আর দাদাই যেগুলো এনেছিল বাড়িতে রেখেছে, কালকে দোকানে যাওয়ার সময় একেবারে নিয়ে চলে যাবে। চিকেনের ওপর গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে। টক দই, হ্যাঁ টক দই পেস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মশলাগুলো অ্যাড করব। যা যা মশলা লাগে সেগুলো মা অ্যাড করে দেবে এতে। আজকে তো হচ্ছে বাটার চিকেন, তো সেই জন্য এখানে মোটামুটি ওই 900 গ্রামের মতো চিকেন নেওয়া হয়েছে। আর এখানে এই স্যালাডটা কাটা হয়েছে কারণ সন্ধ্যাবেলায় টিফিন করতে হবে, সেই জন্য। আমরা আবার এই রান্নাঘরে চলে আসলাম। তো এখানে মা আবার দিয়ে দিল চিকেনের উপরে নুন পরিমাণ মতো, হলুদ একেবারে অল্প পরিমাণে দিতে হবে যেহেতু বাটার চিকেন হচ্ছে, সেই জন্য একদম সাদা হবে। হ্যাঁ, আর একটু রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি। আচ্ছা একটু জিরে গুঁড়ো যাচ্ছে। আর এরপরে যাচ্ছে সাদা তেল। এরপর মা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবে, প্রায় আধ ঘন্টার মতো এটা ম্যারিনেশন হয়ে থাকবে। আর এখানে আছে বাটার আমুলের, ম্যারিনেশন তো হচ্ছে আস্তে আস্তে। মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখাতে ওইখানে দেখতেই পেলে যে স্যালাড ছিল। তারপরে তো দাদাই তো বাগান থেকে এনেছিল বড় করার চপ, তো বড় করার চপ দেওয়া হয়েছে কুচি কুচিয়ে করে। আর তারপরে তো নিমকি, একটু ধনেপাতা, আর তার সঙ্গে ছিল এই যে আচার। আচারটা তো অনেকটা শেষ হয়ে গেছে, তো সেই আচার দেওয়া হয়েছে। আর নুন তেল যা যা লাগে সেইগুলো দিয়েছি, দিয়ে এবার ভালো করে মুড়িটা মেখে নেবো। এদিকে তো বাটার চিকেন হয়ে গেছে, আর তার সঙ্গে আছে স্যালাড আর রুটি। তো চলো এই দিয়েই আজকে ডিনারটা শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো হোলি স্পেশাল আর দোলের স্পেশাল ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী ব্লগটাও খুব ভালো হতে চলেছে। তো টাটা আজকের মতো।